সো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার দেশি মুরগির শখের খামার। চলো আজকের ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দেশি মুরগির শখের খামার। এখানে আমার 17 পিস প্যারেন্টস মুরগি আছে। এগুলো প্রতিনিয়ত ডিম দেয়। এগুলো ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করি। আমি 17 পিস মুরগি দিয়ে 4 মাসে আয় করেছি 200 পিসের মতো দেশি মুরগির বাচ্চা। তোমরা দেখতে পারতেছো আমি কিছুটা জায়গা জাল দিয়ে ঘেরাও দিয়ে সেটার ভিতরে কিন্তু আমার প্যারেন্টস ডিমের মুরগিগুলো রেখেছি। এরা প্রতিনিয়ত ডিম দেয়, সেগুলো ডিম থেকে আমি কিন্তু বাচ্চা উৎপাদন করি। দেখো তারা বেশ ভালোই আছে। এরা প্রতিনিয়ত ডিম দিচ্ছে। এদের ডিম থেকে আমি কিন্তু বাচ্চা উৎপাদন করতেছি। সেই বাচ্চাগুলো তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা সেই বাচ্চাগুলো দেখে আসি। আমি এই বক্সটার ভিতরে কিছু সংকট বাচ্চা রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পারতেছে এখানে কিছু সংকট বাচ্চা আছে। তারা শীতের ভিতরে কিন্তু বেশ ভালোই আছে। দেখো তারা মানুষ দেখলে কি রকমের ছোটাছুটি করে। তাদের বয়স আজকে 35 দিন। তারাও কিন্তু ভালোই গ্রোথ করেছে এই শীতের ভিতরে, তোমরা দেখতে পারতেছো। আরও আমি ছোট্ট একটি শীত নির্মাণ করেছি, সেখানেও কিছু বাচ্চা রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে আমার কিছু দেশি মুরগির বাচ্চা আমি এই শীটের ভিতরে রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো বোর্ডিং চলতেছে। বাচ্চাগুলোর বয়স আজকে 25 দিন। তারা কিন্তু বড় হইতে পারে নাই, কেননা তারা ঠান্ডার কারণে কিন্তু তাদের গ্রোথ হয়নি। দেখো এই একটি বাচ্চা কিভাবে শুয়ে আছে। দেখো দেখো এই দেখো কিভাবে দৌড় দিল, দেখতে পারতেছ। তারাও কিন্তু বেশ ভালোই আছে। তারা কিন্তু সুস্থই আছে বর্তমানে, দেখতে পারতেছ। তাদের বয়স আজকে 25 দিন। আমি আরও কিছু বড় বাচ্চা রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। ওই জায়গাটায় দেখতে পারতেছো আমার 30 থেকে 40 পিসের মতো বাচ্চা আছে। এদের বয়স আজকে 45 দিনের মতো, তোমরা দেখতে পারতেছো। তারাও কিন্তু বেশ ভালোই আছে। তারাও কিন্তু ছোটাছুটি করতেছে। প্রিয় বন্ধুরা, অনেকেই বলে থাকে দেশি মুরগির খামার হয় না। দেশি মুরগি নিয়েও কিছু একটা করা হয়তো সম্ভব। তোমরা দেখতে পারতেছো আমি এখানে উৎপাদন করেছি 4 মাসে 200 পিসের মতো বাচ্চা, 17 পিস প্যারেন্টস মুরগি দিয়ে। সো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটা লাইক করে দিবে। তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।